ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গামার বুস্টার। দেখো, আমি তোমাদেরকে এর আগের দিন ক্লাস 12 এর সাজেশন দিয়েছিলাম। কিসের? শুধুমাত্র প্রসেস দিয়েছিলাম, বলেছিলাম যে এইগুলি শুধুমাত্র পড়তে। তোমাদের পুরো কম পড়ে বেশি কিভাবে নাম্বার পাওয়া যায় সেই জন্য আমি তোমাদের ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম। যারা যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা তারা অবশ্যই ভাবে প্রথম ক্লাসটা দেখে নেবে। এখন দেখো, আমি আজকে তোমাদের পোয়েট্রি সাজেশন দিচ্ছি। দেখো, দুটো কোয়েশ্চেন মুখস্থ করতে হবে, 2 থেকে 3টে কোয়েশ্চেন মুখস্থ করতে হবে। আর জানো সবাই যে 4টে কোয়েশ্চেন, প্রত্যেকটা থেকে 4টে পোয়েট্রি আছে তোমাদের মধ্যে। 4টে পোয়েট্রির মধ্যে 4টে থেকে 4টেই কোয়েশ্চেন দেবে, তার মধ্যে থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন করতে হবে। আমি দেখো তোমাদের সাজেস্ট করবো, যদি না তোমাদের এখনো পর্যন্ত পড়া হয়ে থাকে, তোমাদের সাজেস্ট করবো দেখো দুটো মুখস্থ করে যাও। একটু রিস্ক নিতে হবে, রিস্ক নিলে দেখবে তোমরা নিজেরা। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করে অন্তত একবার পড়ে যাও, দেখবে তোমাদের কি ফলটা পাও। শুধু সামনে সামনে টেস্ট আসছে, তারপরে যে টেস্টের পরে তোমার কি হবে, একদম পুরো এইচএস ফাইনাল এক্সাম আছে, সেখানেও বুঝতে পেরে যাবে, টেস্টেই তোমরা বুঝতে পেরে যাবে তার ফলটা। দেখো, আমি বলছি, যদি কেউ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পড়ে থাকো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পড়ে থাকো, দেখো দুটো কোয়েশ্চেন মুখস্থ করে তার মধ্যে থেকে একটা আসবেই আসবে। আমি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো কোয়েশ্চেন গুলো। দেখো, how does the poet express the futility of war through the poem? আর দেখো, তার সঙ্গে আছে হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। সে কি মেসেজ দিতে চেয়েছিল। তাহলে এইটা দেখো কোয়েশ্চেনের মধ্যে আছে, এইটাকে ভালো করে পড়বে। এইটাই আমার 1 নম্বর সাজেশনে 1 নম্বর কোয়েশ্চেন। তোমরা 6 নম্বর মাস্ট পেয়ে গেছো, গিয়ে লিখে দেবে পরীক্ষার খাতায়, দেখবে তারপরে এইটাই পড়েছে এক্সাম। দেখো, তারপরে দেখো 2 নম্বরটা মুখস্থ করবে এইটারই, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি টাইটেলটা তোমরা অবশ্যই ভাবে পড়বে। দেখো, এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন পড়বেই পড়বে। আমি পুরো তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি, টেস্টেই হোক আর ফাইনালেই হোক, এই কোয়েশ্চেন পড়বেই পড়বে। আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাদেরকে, তোমাদেরকে ভালো নাম্বার পাওয়াবই। দেখো, আর যদি অন কিলিং এ ট্রি পড়ে থাকো, যদি অন কিলিং এ ট্রি পড়ে থাকো, দেখো এই কোয়েশ্চেন গুলো মুখস্থ করবে। দেখো, তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। স্ক্রিনের মধ্যে দেখো, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, মানে অন কিলিং এ ট্রি এর টাইটেলটা তোমাকে মুখস্থ করতে হবে। অন কিলিং এ ট্রি ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার্স। কেমন করে কবি বর্ণনা করেছেন যে গাছগুলো বেড়ে ওঠে অনেক বছর ধরে। আর তার সঙ্গে আছে হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং এ ট্রি। ডিফারেন্ট স্টেপ কি নেওয়া হয় একটা গাছকে, গাছকে মারার জন্য কি কি স্টেপ নেওয়া হয় সেটা পড়তে পারো। অথবা 2 নম্বর আমার সাজেশনের এইটারই আরেকটা পড়তে হবে তোমাদের, হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, হাউ ডাজ ইট রেজিস্ট্যান্স ফেল। কেমন করে ধ্বংস করার জন্য গাছটা নিজেকে প্রতিরোধ করে, আর এইটা কিভাবে তার ব্যর্থ হয়ে যায়। দেখো, এই 3টে কোয়েশ্চেন বললাম, তাহলে তোমাদের সব মিলে কটা কোয়েশ্চেন বললাম? 5টা কোয়েশ্চেন বললাম। যদি এই 5টা কোয়েশ্চেন পড়ে যেতে পারো, তোমাদের দুটো কমন আসবেই আসবে। তার মানে কি বললাম বলো তো, 4টে পোয়েট্রি আছে, 4টে পোয়েট্রির মধ্যে পোয়েম আছে, 4টে এই পোয়েমের মধ্যে যে কোনো দুটো পোয়েম তোমরা পড়ে যাবে, ভালোভাবে পড়ে যাবে, তার মধ্যে কম পড়ে যাবে। যদি এই দুটো পোয়েম পড়ে থাকো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অন কিলিং এ ট্রি, তাহলে এই 5টা কোয়েশ্চেন মুখস্থ করবে ভালো করে। এর মধ্যে থেকে যেন সাজেশন করতে যেও না, আমি সাজেশন করেই তোমাদের দিয়েছি। তো এই 5টার মধ্যে থেকে একটা অবশ্যই পড়বে। দেখো, এবার যদি দ্য পোয়েট্রি অফ আর্ট একটু পড়ো, তাহলে একটু বেশি কোয়েশ্চেনটা মুখস্থ করতে হবে, মানে দুটো কোয়েশ্চেন হয়তো তোমার মুখস্থ করতে হতে পারে। দেখো, হাউ ডাজ কিডস সো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। কেমন করে দেখিয়েছেন যে পৃথিবীর গান কোনোদিনও শেষ হবে না। অর হাউ ডাজ কিডস সো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার সিজ, কমবে না। একই কোয়েশ্চেন, কোয়েশ্চেন আনসার একই। আর অর দিয়ে হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। কেন কেন কিট মানে কবি কেন মনে হয়েছে যে পোয়েট্রি অফ আর্ট কখনোই শেষ হবে না। দেখো, 3টে কোয়েশ্চেন একই, আনসার একটাই, তাই তো। এবার তার সঙ্গেই দেখো, যদি তুমি করে থাকো যে হোয়াট ডাজ কিট মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্ট। পোয়েট্রি অফ আর্ট বলতে কি বোঝানো, হোয়াই ডাজ হি সে দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার সিজ। এটা দেখো, এর আগে আমি বললাম এই একই কোয়েশ্চেন, ঠিক আছে, একটাই কোয়েশ্চেন। তাহলে একটাই কোয়েশ্চেন যে কেন পৃথিবীর গান শেষ হবে না, এটাই হচ্ছে একটা কোয়েশ্চেন, এটা ভালো করে করবে। আর দেখো, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্ট, হাউ ডাজ ইটস এস্টাবলিশ ইজ কন্টিনিউটি থ্রু ইটস ভয়েস। কেমন করে তার ভয়েসটা কন্টিনিউ হয়েছে, মানে উইন্টার থেকে সামারের দিকে গেছে। অথবা 3 নম্বর কোয়েশ্চেন করতে পারো, পিকচার অফ দ্য উইন্টার।
উইন্টারের পিকচারটা, শুধুমাত্র উইন্টারের পিকচারটা কি ছিল সেটা পড়তে হবে। তাহলে হলো ওয়েটি ওয়ার্ড থেকে আমি দিয়ে দিলাম কোয়েশ্চেন, 3টে কোয়েশ্চেন দিয়েছি, তোমরা ভালো করে করবে। দেখো 4 নম্বর যদি তোমরা আই কম্পেয়ার দি টু এ সামার ফ্রেন্ড মুখস্থ করো, তাহলে কিন্তু 4টে কোয়েশ্চেন মুখস্থ করতে হবে। তা 4টের মধ্যে থেকে কটা করবে, একটা করতে পারে। দেখো যে যেটা পছন্দ সেটা করবে। আমি আগেই বলেছি যে 4টে পোয়েম আছে, যে কোনো দুটো করবে। আমাকে যদি বলো যে সাজেশন করতে তোমাদের, আমি তোমাদের বলবো অ্যাস্ট্রিক ইন দ্য ভ্যালিটা মুখস্থ করবে, মানে পড়বে ভালোভাবে বুঝে বুঝে, আর অন কিলিং এর টিচার পড়বে ভালো করে বুঝে বুঝে, তাহলেই দেখবো ওই 5টা কোয়েশ্চেনের মধ্যে থেকে 2টো কোয়েশ্চেন কমন চলে আসবে। আর কেউ যদি আগেতে পড়ে থাকো, তাহলে ওই বইটি ওয়ার্থের ওই কোয়েশ্চেন গুলো মুখস্থ করবে, আর স্যালাই কম্পেয়ার দিয়ে মুখস্থ করবে যেগুলো, সেগুলো বলছি। দেখো, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট পেড no loose possessions of that fear than whose eternal summer is being referred to here. And what does eternal summer mean? Eternal summer মানে কি? What conclusion does the poet draw at the end of the poem? একদম কবিতার শেষে কি ধরনের কনক্লুশন তিনি লিখেছেন। 2 নম্বর কোয়েশ্চেন করবে যেটা, সেটা হচ্ছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, একই একই লাইন, তার সঙ্গে শুধু জুড়ে দেবে হু ইজ দ্য পোয়েট, কবির নাম কি, হোয়াট মিন বাই দ্য ইটার্নাল সামার, ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে, আর হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নেভার ফেড, কেন কবি বলেছেন যে ইটার্নাল সামার কোনদিনই শেষ হবে না। সেই একই কোয়েশ্চেন, এই একটা মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে তোমার। দেখো তার সঙ্গে ওয়ার্ড দিয়ে একই কোয়েশ্চেন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ বিং রেফারেড টু এজ দাই, দাই বলতে কাদের বোঝানো হয়েছে, আর হোয়াট ইজ মিন্ড বাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার মানে কি একই কোয়েশ্চেন, হোয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, কেন শেষ হবে না, সেই একই কোয়েশ্চেন, কোয়েশ্চেন অন্য আনসার একটাই, কেন শেষ হবে না ইটার্নাল সামারটা। দেখো এবার অর দিয়ে 2 নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, রাফ উইন্ডটা কি করেছিল, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য সামার লিজ, সামার লিজ বলতে কি বোঝানো হয়েছে, হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়র টু দ্য সামার্সেস ডে, কেন সামার তার বিউটিটা, ফ্রেন্ডের বিউটিটাই হচ্ছে সামারের থেকেও আরো ভালো ছিল। দেখো আর 3 নম্বর কোয়েশ্চেন যেটা করবে, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ or eyes can see, এটা ভালো করে করবে, so long live this and thy gifts to thee, what does the poet mean by this বলতে কি বোঝানো হয়েছে, আর who is the being referred to, being the বলতে কি বোঝানো হয়েছে, how does the poet think that this will give life to thee, how কেমন ভাব কবি কেন এটা মনে করেছেন, কেনই বা এটা মনে করেছেন যে তাকে একটা নতুন জীবন দান করছে। দেখো এই কোয়েশ্চেন গুলো করবে ভালো করে, আমি কি বললাম এত কোয়েশ্চেন করার দরকার নেই, 2টো থেকে স্ট্রেট 2টো থেকে করবে, মোটামুটি 5টা কোয়েশ্চেন তুমি যদি পড়ে যাও 2টো কমন পাবেই পাবে, পুরো গ্যারান্টি দিচ্ছি। কারণ হচ্ছে পোয়েট্রিতে একটু কম পড়ে যেতে হয়, কম পড়ে গেলে তুমি বেশি নাম্বার পাবে। আর আমার চ্যানেলটাকে একদম ফলো করে যাবে, কারণ হচ্ছে আমি পরপর এরপরে তোমাদের নিয়ে আসবো কিসের সাজেশন, প্রভুতালের সাজেশন, তারপরেই নিয়ে আসবো কি গ্রামারের সাজেশন, আর হচ্ছে রাইটিং এর সাজেশন, যেগুলো করলে তোমরা অবশ্যই প্রচুর নাম্বার পাবে, 90 এর উপর নাম্বার তো অবশ্যই পাবে। প্রজেক্ট নিয়ে কিছু করার নেই, বেশি পড়তে হবে না, অল্প করলেই নাম্বার পেয়ে যাবে। ঠিক জায়গায় তোমাকে যেতে হবে, ঠিক চ্যানেলটা সার্চ করতে হবে। অবশ্যই ভাবে একটা লাইক দেবে যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই ভাবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল।